ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। ওয়েলকাম টু দাস কোচিং। সকলকে দাস কোচিংয়ে স্বাগত। আজকে পলিটিক্যাল সায়েন্সের লার্নিং ডিজাইন কেমন হবে তার একটি ডেমো ভার্সন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো এই ডেমো ভার্সনটা কীরকম হবে তা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখে নিই। প্রথমে হবে বিদ্যালয়ের নাম। বিদ্যালয়ের নাম লিখবে, শ্রেণী একাদশ, তারিখ, শিক্ষকের নাম, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, একক রাষ্ট্র। আপনি যে একক এখানে লিখবেন সেই এককের নামটা হবে, এটা উদাহরণ হিসেবে দেওয়া আছে। উপ একক, এই রাষ্ট্রের মধ্যে যে উপ একক সেই উপ এককগুলো দেওয়া আছে। আপনার যে টপিক হবে সেই টপিক অনুযায়ী উপ একক হবে এবং সেই টপিক অনুযায়ী আজকের পাঠ হবে। শিখনের উদ্দেশ্য এবং লক্ষ্য। শিখনের উদ্দেশ্য কি জানি আমরা? স্মরণমূলক, অনুধাবনমূলক বা বোধমূলক, প্রয়োগমূলক, বিশ্লেষণমূলক এবং মূল্যায়নমূলক। এই যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্য অনুযায়ী শিক্ষার্থীরা কী উদ্দেশ্য, আপনার টপিক অনুযায়ী সেই উদ্দেশ্যগুলো কতখানি লক্ষ্য পূরণ হয়েছে বা কোন কোন দিক থেকে লক্ষ্য পূরণ হবে সেগুলো লিখতে হবে। যেমন রাষ্ট্রের সংজ্ঞা দিতে পারবে, রাষ্ট্রের একটি উপাদানের তালিকা প্রস্তুত করতে পারবে, হ্যাঁ, এভাবে রাষ্ট্রের উপাদানগুলির মধ্যে মুখ্য গৌণ উপাদানগুলিকে চিহ্নিত করতে পারবে। এইভাবে আপনার যে টপিক হবে সেই টপিক অনুযায়ী আপনি এইভাবে লিখবেন। বিষয়বস্তু মোটামুটি একই থাকবে, শুধুমাত্র টপিক অনুযায়ী আপনাকে সেটা লিখতে হবে। এভাবে সবগুলো লেখার পর নেক্সট যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। এখানে কি হবে? এখানে কিছু নিম্নলিখিত শিক্ষকতা নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন। হ্যাঁ, এখানে রাষ্ট্র যেহেতু আমাদের টপিক, সেক্ষেত্রে সেই অনুযায়ী এখানে প্রশ্ন হবে। আপনার টপিক যদি অন্য থাকে তাহলে সেই অনুযায়ী এখানে প্রশ্নগুলো সেট করতে হবে। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি এবং নির্বাচন। সাধারণ উপকরণ কি? চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ রাষ্ট্রের একটা চার্ট, এখানে ভারতের মানচিত্র। সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের অবশ্যই একটা মানচিত্র প্রয়োজন, একটা মানচিত্র অবশ্যই সেখানে প্রয়োজন। আপনি লিখবেন মানচিত্র এবং তার সঙ্গে আপনার যে টপিক হবে সেই টপিক অনুযায়ী একটি চার্ট। অর্থাৎ এবার আসছে শিখন কৌশল। শিখন কৌশল কি? লার্নিং স্ট্র্যাটেজি, শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে এখানে সমস্ত পয়েন্টগুলো হবে, একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টের প্রেক্ষিতে যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা এখানে কিভাবে করবেন সেটা এখানে হবে, এই ঘরে হবে। এখানে সব পয়েন্টগুলো হবে, পর পাঠ অনুযায়ী পয়েন্টগুলো হবে এবং সেই পয়েন্টের প্রেক্ষিতে কী ব্যাখ্যা সেখানে হবে। এবং এখানে একটি ঘর করে আপনার বোর্ড ওয়ার্কের মধ্যে কী লিখবেন সেগুলো এখানে লিখে দিবেন, তাতে বোর্ড ওয়ার্কটাও এখানে দেখানো হয়ে যাবে। বোর্ড ওয়ার্কে একটা মিনিয়েচার এখানে ছবি তৈরি করে দেবেন। এবার মূল্যায়নের নকশা। মূল্যায়ন নকশা অর্থাৎ কী প্রশ্ন শিক্ষার্থী কতখানি বুঝলো তার উপর বেস করে কিছু প্রশ্ন শিক্ষার্থীদের করতে হবে। ঠিক আছে? তাহলে আপনার মূল্যায়ন যে নকশা বা শিখর নকশাটা কীরকম সেটা মোটামুটি তৈরি হয়ে যাবে। লাস্টে আছে দুর্বলতা নির্ণয়, এটা যদি প্রয়োজন হয় তবে। আর এক্ষেত্রে আপনার লেখার সেকেন্ড সেমিস্টারে যদি লার্নিং ডিজাইনে লেখার কোনো প্রয়োজন নেই, এটা যেমন আছে তেমন থাকবে। যদি থার্ড সেমিস্টারে আর লার্নিং ডিজাইন তৈরি করেন তাহলে এইখানে আপনি যে পার্টটি দিবেন সেই পার্টে যদি শিক্ষার্থীরা কোনো কারণে পিছিয়ে পড়ে সেটা আপনাকে খুঁজে বের করে তার উপায় এখানে লিখবেন যে কী উপায়ে আপনি সেই সমস্যাটা সমাধান করলেন। ঠিক আছে? এই হচ্ছে
পলিটিক্যাল সায়েন্সের লার্নিং ডিজাইন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে কীভাবে লার্নিং ডিজাইন তৈরি করবেন। সমস্ত ক্ষেত্রে বিষয়গুলি একই, শুধু আপনাকে টপিক অনুযায়ী সেটা সাজিয়ে লিখতে হবে। যারা ইংলিশ ভার্সনে লিখবেন তারাও ঠিক একই রকমভাবে লিখবেন, শুধুমাত্র আপনার একটু ট্রান্সলেট করে নেবেন তাহলেই হবে। যেহেতু ইংলিশ ভার্সন আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আপনি দেখাতে পারছি না কীরকম ডেমোটা কীরকম হবে। বাংলা ভার্সানটা আমি দেখিয়ে দিলাম। আশা করছি এই ভার্সানটা দেখে আপনারা নিজেরাই লার্নিং ডিজাইন তৈরি করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।